কিভাবে প্রতিবাদরা করে শুনে যান, কি একটা বাস দিয়েছে আল্লাহ। সঠিক ভাই সঠিক। দেখেন এখন সবচাইতে বড় সমস্যা আমাদের দেশের মুরুক্ষুড়ি বিদেশ যায়, বিদেশ যায় 2-3 বছরে আরবি শিখি আইসা গ্রামের মধ্যে কি নামাজ পড়েছেন? আমরা তো ভুল নামাজ পড়াইতেছেন। নামাজ পড়তে হইব, ইয়ানো ধরতে হইব, সেগাই খাড়াইতে হইব। কথা বলেন না কেন? বেটা মূর্খ, তোর বাপে তোর 2 ঘন্টা জায়গা বেশি বিদেশ পাঠাইছে, তুই যাওয়ার সময় পাসপোর্টে এখনো তোর ঠিক। বিয়াদবি মাফ করবেন, আগেই বলি সরি। প্রবাসীরা কেউ অপমান করলে আমি তারে ধরি। ইফতারিতে ফলের সাথে খায় অনেকেই খেজুর, তাই সালাম দিয়ে করলাম শুরু মুরগি খাওয়া হুজুর। কম্বল গায়ে চিত হয়ে সবে শখ কত কুজোর, মুখ ভরা দাড়ি থাকলেই হয় না সে হুজুর। অন্যের বাড়ি খাবার খাওয়া ভিখারির সমতুল্য, তারা কি করে বুঝতে পারবে প্রবাসীর কত মূল্য? আজ এ বাড়ি কালো বাড়ি খাওয়া যাদের স্বভাব, আসলে তোমায় কি বলবো ঠাপের আছে অভাব। অন্যের বাড়ি মাহফিলে গিয়ে খাবারে চাও সালাদ, নিজের বাড়ি মোল্লা তুমি দেও না একদিনও মেলাদ। 30 পারা কোরআন পড়ে হাফেজ হবে যে, কাউকে নিয়ে কুটু কথা বলতে পারে না সে। এমন শিক্ষায় বড় হয়েছে, শিক্ষার স্থান গুল্লা। 2 ক্লাস লেখাপড়া করে হয়ে গেছে তুমি মোল্লা। অল্প শিক্ষা বেশি ভয়ানক বলে গেছেন যিনি, তাকে আমি সেলুট জানাই, জ্ঞানী মানুষ তিনি। হুজুরের মতো হুজুর হলে পায় সে অধিক সম্মান, আর তোমার মতো হুজুর হলে হতে হবে অপমান। হুজুরদের আমি সেলুট করি, প্রকৃত হুজুর যারা, কিন্তু তোমার মতো মোল্লা হলে যাবে না তো ছাড়া। প্রবাসীকে বাজে কথা আর দিচ্ছ না রাচারা, নেক্সট টাইমে এমন করলে বুকে মারবো পাড়া। আর পাড়ানোর ছোটের সঙ্গে সঙ্গে জীবনটা যাবে বাড়া।